ছাউনিটুকু আমরা দিতে পারি নিজেদের ত্রিপল কিনে, তো সেটাও আমাদেরকে প্রত্যাখ্যান করা হয়, পারমিশনটা দেওয়া হয়নি। তো আমরা সত্যিই কষ্টে দিন কাটাচ্ছি, কেউই থাকতে হবে রাজপথ আঁকড়ে, কারণ যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছি আমরা থাকবো। কিন্তু আমরা প্রত্যেককেই বলেছি আগামীকাল জমায়েত করার জন্য, এবং তাদের সাড়াটা সত্যিই আমাদের মানে খুব ভালো লাগে যে যারা এই দুর্ঘটনাটা ঘটালো, যারা দোষী হলো, সেই দোষীদের জন্য আজকে যারা নির্দোষ আমরা তাদেরকে পথে রাত কাটাতে হচ্ছে। দাদা, প্রায় এক সপ্তাহ হতে গেল, কারণ গত শুক্রবার থেকে আজ বৃহস্পতিবার আপনারা রাজপথে রয়েছেন, আর শীতের তীব্রতাও কিন্তু বাড়ছে, শীত কিন্তু বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের তরফ থেকে কোনোরকম কোনো সহযোগিতা করা হচ্ছে কি, হস্তক্ষেপ কি করছে? আমরা দেখুন পারমিশন তো পাইনি, 1 নম্বর। 2 নম্বর আমরা চেয়েছিলাম একটু, এখানে যতগুলো শিক্ষক শিক্ষিকা আছেন প্রত্যেকেই ঠান্ডায় কাঁপেন রাতের বেলা, এবং এমনকি কুয়াশার একটা মানে বাড়বাড়ন্তও দেখা যায়, সেক্ষেত্রে জলে জল হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়। তো সেক্ষেত্রে আমরা পারমিশন চেয়েছিলাম যে অন্তত যেন ওপরে ছাউনিটুকু আমরা দিতে পারি নিজেদের ত্রিপল কিনে, তো সেটাও আমাদেরকে প্রত্যাখ্যান করা হয়, পারমিশনটা দেওয়া হয়নি। তো আমরা সত্যিই কষ্টে দিন কাটাচ্ছি, কিন্তু কষ্টের মধ্যে থাকলেও আমাদেরকে এভাবেই থাকতে হবে রাজপথ আঁকড়ে, কারণ যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছি আমরা থাকবো। আগামীতে কি কর্মসূচি রয়েছে আপনাদের? আগামীকাল আমরা বিকাশ ভবন অভিযান করছি। সকাল 11টায় জমায়েত করতে বলা হয়েছে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। হঠাৎ করে যেহেতু আমরা ডিসিশানটা নিয়েছি, সেই জন্য আমরা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একটু জানাতে লেট হয়ে গেছে, কিন্তু আমরা প্রত্যেককেই বলেছি আগামীকাল জমায়েত করার জন্য, এবং তাদের সাড়াটা সত্যিই আমাদের মানে খুব ভালো লাগে যে আমরা যে অধিকার ছিনিয়ে আনার বা আমাদের যে ন্যায় বিচার পাওয়ার যে লড়াই, তাতে কিন্তু আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা আছেন তারা সবাই একত্রে আছেন, এবং তারা মানে সাড়া দিয়ে প্রত্যেকেই কালকে আসছেন, এবং কষ্ট করে হলেও তাড়াহুড়ো করেই তারা বেরিয়ে পড়েছেন। এবং আমরা এই অভিযানটা কেন করছি না, আমরা চেয়েছিলাম শিক্ষামন্ত্রী আমাদের সাথে একটু কথা বলুন, কারণ ম্যাটারটা তো শিক্ষা নিয়ে। এসএসসি চেয়ারম্যান, শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী আমাদের সাথে এটা নিয়ে কথা বলুন। অনেকবার অ্যাপ্লিকেশন করেও বা বিকাশ ভবনে গিয়েও আমরা শিক্ষামন্ত্রী দেখা পাইনি বা কোনো রকম সদুত্তর পাইনি। সেই ক্ষেত্রে আমাদের ওনার সাথে দেখা করার জন্য এই বিকাশ ভবন অভিযানটা করতেই হচ্ছে। মুখ্যমন্ত্রী আজকে নবান্ন থেকে বৈঠক করলেন, কিন্তু একবার আপনাদের জন্য কোনো রকম কোনো কথা বললেন না। দেখুন, এটা খুব দুঃখের, মানে একজন মুখ্যমন্ত্রী, তিনি আমাদের রাজ্যের আমাদের মানে সুপ্রিমো, সে জায়গায় দাঁড়িয়ে শিক্ষক শিক্ষিকারা তারা রাস্তায় মানে ওপেন খোলা আকাশের নিচে শুয়ে আছে, রাত কাটাচ্ছে। এটা তো ইচ্ছা করে করছে না, নিশ্চয়ই একটা দুর্ঘটনা ঘটেছে, এবং এই দুর্ঘটনা শুধু ঘটেছে না, ঘটানো হয়েছে। তো যারা এই দুর্ঘটনাটা ঘটালো, যারা দোষী হলো, সেই দোষীদের জন্য আজকে যারা নির্দোষ আমরা তাদেরকে পথে রাত কাটাতে হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক, এবং এটার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ অতি জরুরি। আমরা বারবার চাইছি যে মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করুন, আমাদের কথাগুলো শুনুন। তিনি কেন জানি না আমাদেরকে মানে এইভাবে ইগনোর করছেন, আমরা জানি না। তবে তাও আমরা আশা রাখছি। আমরা নবান্নে আজকেও গেছিলাম, আগামীকালও আমাদেরকে ডেকে পাঠানো হয়েছে। তো আমরা চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলবো, এবং মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে কথা হয়েছে বলতে পারমিশন তো কিছু পাওয়া যায়নি, কালকে ডেকেছেন যে কথা বলার জন্য। তো আমরা চাইছি মুখ্যমন্ত্রীর সাথে আলটিমেটলি যেন দেখাটা অন্তত হয়, আমরা আমাদের কথাগুলো তুলে ধরতে পারবো। আমরা সবাই জানি যে কোর্টের আসল লড়াইটা হবে, কিন্তু কোর্টের লড়াইটা ভালো করার জন্য এসএসসির লয়ার আর রাজ্য সরকারের লয়ারকে কিন্তু সেরকম মানে ভোকাল হতে হবে, তাদেরকে সমস্ত তথ্য দিয়ে হেল্প করতে হবে। যথাযথ উত্তর আছে, রিপ্লাই আছে, তথ্য আছে, কিন্তু তারা বলতে পারছে না। সেই রিপ্লাইগুলো, তথ্যগুলো আমাদের কাছ থেকে অন্তত জেনে নিক, আমাদের সঙ্গে আলোচনা করুক, তবেই তো লড়াইটা ঠিকঠাক হবে। কেন জানি না এত তাচ্ছিল্য, এত অবহেলা। তবে আমরা আশাবাদী যে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করবেন, এবং এসএসসির লয়ারকে আমাদের সঙ্গে একটু যদি কথা বলিয়ে দেন, বা আমাদের সঙ্গে তিনি যদি কথা বলেন, আমরা আমাদের পয়েন্টগুলো তুলে ধরতে পারবো, এবং এই প্যানেলটাকে আমরা সবাই মিলে বাঁচাবো, এটুকু বলতে পারি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।